এলাম বিরতির পর আর এবার যে খবরে নজর রাখবো, হাইকোর্টে এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 10 জনের জামিন। এবং আপনাদের জানিয়ে রাখবো, হাইকোর্টে এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 10 জনের জামিন মুখ্য সচিবের অনুমোদন ছাড়া জামিন শুনানি সম্ভব নয়। সিবিআইয়ের এই আবেদন খারিজ হাইকোর্টের। 8 মাস পর শুরু হলো জামিন মামলার শুনানি। হাইকোর্টে এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 10 জনের জামিন শুনানি। মুখ্য সচিবের অনুমোদন ছাড়া জামিন শুনানি সম্ভব নয়। সিবিআইয়ের এই আবেদন খারিজ হাইকোর্টের। 8 মাস পর শুরু হলো জামিন মামলার শুনানি। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে বিষয়? দেখো বাস্তবী, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ 10 জন কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করে। সিবিআই তাদের যে এসএসসি মামলায় গ্রেপ্তার করেছে তার প্রেক্ষিতে এই মামলার শুনানি চলাকালীন ধীরাজ দ্বিবেদী আবেদন জানান যে সুবীরেশ ভট্টাচার্য সহ যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িরা রয়েছেন তাদের ক্ষেত্রে তদন্ত চালাতে গেলে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে কগনিজেন্স অর্থাৎ চার্জশিট পেশের পর তাদের বিরুদ্ধে যদি চার্জ ফ্রেম করতে গেলে সরকারের অনুমোদনের প্রয়োজন। সেক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবকে তারা বারংবার চিঠি দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের অনুমোদন মেলেনি। ফলে সেই অনুমোদন আসার আগেই যদি তাদের জামিন দিয়ে দেওয়া হয় তাহলে তদন্তের ব্যাঘাত ঘটবে এবং এই মামলার যে সমস্ত সাক্ষী আছে বা নথিপত্র আছে তা ব্যাঘাত ঘটতে পারে, সেই সমস্ত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণের জন্যই এদের আপাতত ওই অনুমোদন না আসা পর্যন্ত এদের জিজ্ঞাসাবাদ এবং চার্জ ফ্রেম না হওয়া পর্যন্ত জামিন দেওয়া যাবে না, এমনটাই আবেদন জানিয়েছিলেন সিবিআই এর আইনজীবী। কিন্তু তার নস্যাৎ করে দিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে যদি কোনো সরকারের আধিকারিক যদি অনুমোদন না দেয় তার জন্য আবেদনকারীদের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাদের সাংবিধানিক অধিকারকে খর্ব করা যায় না। তার অনুমোদন পেতে যদি দেরি হয় তাহলে তাহারা কেন দীর্ঘদিন ধরে তারা সংরক্ষণাগারে থাকবে এবং তারা জেল হেফাজতে থাকবে, যেখানে সুপ্রিম কোর্ট বারংবার বলেছে যে প্রত্যেক মানুষের আর্টিকেল 21 অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক অধিকারকে বিশেষভাবে প্রায়োরিটি দিতে হবে। সেখানে এই বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, মাথায় রেখেই কিন্তু জামিনের মামলার শুনানির প্রয়োজন। তাই বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে সরকার অনুমোদনের উপর নির্ভর করবে না পার্থ চট্টোপাধ্যায় সহ 10 জনের জামিনের মামলার শুনানি। যদিও এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে এই কবে রিপোর্ট অনুমোদনের বিষয়ে একটি রিপোর্ট দেওয়ার কথা বলা হলেও সরকারের তরফ থেকে কোনো আইনজীবী আজ উপস্থিত ছিলেন না। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে সিবিআইকে জানাতে হবে যে ইতিমধ্যে জীবন কৃষ্ণ সাহা সুপ্রিম কোর্ট থেকে এবং কল্যাণময় গাঙ্গুলি কলকাতা হাইকোর্ট থেকে এসএসসি মামলায় জামিন পেয়েছেন। তাদের থেকে অনেক ভালো জায়গায় রয়েছে এই বাকি 10 জন। তাহলে এক্ষেত্রে কেন তাদের জামিন মঞ্জুর করা হবে না, এই বিষয়টি নিয়েই কিন্তু সিবিআই কে পরবর্তী শুনানির দিন আদালতকে সন্তুষ্ট করতে হবে। দ্বিতীয়ত, আদালতের কাছে জানানো হয়, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি তোলেন যে ইতিমধ্যে আরো 2 জন ব্যক্তি রয়েছেন, যে 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না, কিন্তু বেছে বেছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করছে সিবিআই। এই বিষয়টি নিয়েও কিন্তু সিবিআই কে আদালতের কাছে পরিষ্কার হতে হবে এবং তারপরেই আদালত সন্তুষ্ট হয়ে এই জামিন মামলার শুনানিতে তাদের জামিন দেবেন কি দেবেন না তা নির্ধারিত করবে। আগামী 28শে আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই শুনানির দিনকেই সিবিআই কে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তবে সিবিআই এর যে আবেদন ছিল যে মুখ্য সচিবের অনুমোদন না পাওয়া পর্যন্ত জামিনের আবেদনের শুনানি সম্ভব নয়,
তা কিন্তু আজকে নস্যাৎ করে দিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন 28শে আগস্টই হবে জামিন মামলার শুনানি। অনুমোদনের ওপর জামিন মামলার শুনানি নির্ভর করবে না। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। হাইকোর্টে এসএসসি মামলায় পার্থ সহ 10 জনের জামিন শুনানি। মুখ্য সচিবের অনুমোদন ছাড়া জামিন শুনানি সম্ভব নয়। সিবিআইর এই আবেদন খারিজ হাইকোর্টের। 8 মাস পর শুরু হলো জামিন মামলার শুনানি।